জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল প্রকার বৈষম্য, শোষণ, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য। এখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর বর্তমানে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন। তাকে দিয়ে এক শ্রেণীর আমলা যারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে আছে, তারা নিজেদের আধিপত্যকে আরও জোরালো করার জন্য সমাজের বিভিন্ন স্তরের উপর নানা রকমভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানোর একটা প্রক্রিয়া অনুসরণ করছে এবং তারই একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিক্ষকদের উপর এক ধরনের বৈষম্যমূলক নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যে প্রশাসনিক যে ডক্ট্রিন মতবাদ, এই মতবাদ দিয়ে কিভাবে দেশ শাসন করা যায় সেই ধরনের একটা প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করছে। রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক আদর্শ দিয়ে সমাজের বৈষম্য নিরসনের কোনো প্রচেষ্টা তাদের মধ্যে নেই। ফলে শিক্ষকরা মনে করছে যে তাদের যে অধিকার প্রতিষ্ঠার লড়াই, তারা সেই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এবং এই শোষণের বিরুদ্ধে লড়াই করা অপরিহার্য একটা দায়িত্ব বলে আমি মনে করি। আমরা জানি যে আসলে এটা দীর্ঘমেয়াদী শিক্ষাক্ষেত্রের একটা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার জন্যই আমাদের এই আন্দোলন। তাতে সাময়িক হয়তো 2-4-5 দিনের ক্লাস হওয়া, পরীক্ষা না হওয়াটা, এটা আমরাই আমাদের তাগিদে এটাকে সারিয়ে নিব। আমরা দীর্ঘ সময় করোনার বন্ধ থাকার ফলে সেশন জ্যাম যেভাবে তৈরি ছিল সেটাকে প্রায় গুছিয়ে আনতে পেরেছি। সুতরাং এই আন্দোলনের 2-4-5 দিনের ক্ষতিটা কোনো ক্ষতিই মনে করছি না। আমরা মনে করি যে দীর্ঘমেয়াদী শিক্ষাক্ষেত্রে যে একটা নেতিবাচক প্রভাবের আশঙ্কা আমরা করছি, এসব ক্ষেত্রে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, বিভিন্ন রকমের প্রেসক্রিপশন বাস্তবায়ন, সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের এই আন্দোলনটা অনেক যৌক্তিক এবং আমার মনে হয় যে এটা কোনো দীর্ঘমেয়াদে কোনো ক্ষতির কারণ হবে না।